জলপাইয়ের সিজন চলতেছে অথচ আচার দেব না তা কি করে হয় বলেন। তো যেই কথা সেই কাজ, যেহেতু সবাই আচার বানিয়ে নিছে জলপাইয়ের, তো আমিই বাকি রয়ে গেলাম। তো আমি ভাবলাম যে আমি কেন বাকি থাকবো, আমিও জলপাইয়ের আচারটা বানিয়ে নিই। তো আপনাদের ভাইয়াকে বললাম জলপাই নিয়ে আসতে বাজার থেকে। তো 3.5 কেজির মতো জলপাই নিয়ে আসছে। এগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে নিয়ে আমি হাত দিয়ে একটু থেতলিয়ে দিতেছি, কারণ যেহেতু আমি এটা গলা আচার বানাবো, তো এই জন্য এটাকে আমি থেতলিয়ে দিতেছি। থেতলিয়ে দিয়ে আমি চলে আসলাম চুলায়, পাঁচফোড়নটা একটু টেলে নিব। এটা একটু ভেজে গুঁড়ো করে নিব আমি। এটা সুন্দর করে একটু হালকা হালকা ভেজে নিলে এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো ভেজে আমি গুঁড়ো করে চলে আসলাম মূল কাজে। কড়াইতে আমি একটু আদা রসুন পেস্ট 1 চামচ, 4 চামচের 1 চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব একটু। আদা রসুনটা একটু শুকিয়ে আসলে আমি সরিষা তেল দিয়ে নেব কিছুটা। তৈলে অনেকেই মানে আচারে অনেকেই অনেক বেশি তৈল পছন্দ করে। যারা বেশি পছন্দ করে তারা বেশি দিয়ে নেবে, আর যারা কম পছন্দ করে যে যেরকম পছন্দ করে ওরকম দিয়ে নেবে। আমি কিন্তু তৈল আরও একবার দিব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। অনেকে আচারে লবণ ব্যবহার করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে যার কারণে আমি একটু লবণ দিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিন্তু খুব সহজে এই আচারটি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হবে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আচার বানিয়ে নিলে আপনার আচারটা 1 বছর 2 বছর ঘরে থাকলেও কিচ্ছু হবে না। অবশ্যই অনেক দিন সংরক্ষণ করার জন্য এই আচারটি আমার রেসিপিটি ফলো করা লাগবে, পুরোপুরি স্কিপ করা যাবে না। তো দেখেন আমি কিন্তু এখানে ভিনেগার দিয়ে নিলাম, কারণ আচারে পানি দেওয়া যাবে না, পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আমি কিন্তু একটু পরপর ভিনেগার দিয়ে নিতেছি, ভিনেগার দিয়ে নেড়েচেড়ে নিতেছি। তো এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে নিব পরিমাণ মতো। যতটুকু মিষ্টি দিব ততটুকুই চিনি দিতে হবে। যে অনেক বেশি মিষ্টি খান সে অনেক বেশি চিনি দিবেন, যে কম খান সে কম দিবেন। আমি তেঁতুলে রাখা আচারগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। আমি কিছুটা জলপাই কিন্তু আস্ত রেখেছি, কারণ এটা আমি আস্তে আস্তে রাখবো। তো আমি অপেক্ষা করব চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে গেলে আমি এখানে সরিষার তেল আরও পরিমাণে বাড়িয়ে দিয়ে নিলাম। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেল তখন আমি এই জলপাইগুলো সবগুলোই দিয়ে নিব। দিয়ে সুন্দরভাবে আমি নেড়েচেড়ে নিব। আমি আস্ত জলপাইগুলো কিন্তু আলাদা রাখবো। যখন আচারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি আস্ত জলপাইগুলো আলাদা করে নিব। তো মাশাআল্লাহ দেখেন এখানে সুন্দরভাবে আমি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিতেছি। মাশাআল্লাহ আমার কড়াইটা একটু বড়ই ছিল, যার কারণে নাড়তে আমার সুবিধা হয়েছে। তো আচারগুলো নেড়েচেড়ে সুন্দর করে এটা কিন্তু বানাতে হবে, আর আচার যত বেশি জাল দিয়ে নেড়েচেড়ে নিবে ততই ভালো লাগবে। যেহেতু আমি এই জলপাইয়ের আচারটা রোদ্রে দিব না, তো এই জন্য ভালোভাবে চুলায় নেড়েচেড়ে নিব। এভাবে একটু বেশি সময় নিয়ে চুলায় নেড়েচেড়ে আচারটা বানালে তাহলে আর রোদ্রের প্রয়োজন পড়ে না। তো দেখেন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতেছি এটাকে। আমি অনেক করে ভিনেগার দিয়ে নিলাম, প্রায় একটা ভিনেগারের 3 ভাগের 2 ভাগ পরিমাণ দিয়ে নিছি, যেহেতু 3.5 কেজি জলপাই ছিল। তো এই ভিনেগারটা কিন্তু আমি শুকিয়ে নিব, একদম শুকিয়ে নেব, কারণ এটা পানি পানি রাখা যাবে না। এটা জাল দিয়ে শুকিয়ে নিব। এবং এই আচারটা এভাবে ভিনেগার দিয়ে আচার বানালে সেই আচারটা কিন্তু 2 বছর ঘরে থাকলেও কোনো সমস্যা হয় না, একদম ভালো থাকে। আর আচারে কিন্তু অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ স্কিপ করলে আচার নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। তো ভিনেগারটা ভালোভাবে মিশে গেছে। আমি একটু জিরা গরম করে নিলাম, একটু হালকা ভেজে ভেজে নিব। এটা আমি গুঁড়ো করে তারপর আচারে দিব। এইভাবে জিরা পাঁচফোড়ন গুঁড়ো করে দিলে আচারের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আচারে জিরা গুঁড়ো করে এবং পাঁচফোড়ন গুঁড়ো করে না দিলে এটাকে আচারেই বলে না। এটা খুব সুন্দরভাবে একটু গুঁড়ো করে দিতে হবে ভেজে ভেজে। তো দেখেন আমার আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট চলে আসছে। আমি কিন্তু অপেক্ষা করব আরও কিছুক্ষণ, যাতে এই আচারটা আরও সুন্দর কালার আসে। তো একদম নেড়েচেড়ে নিয়ে নিতেছি।
আমি সামান্য একটু আচার নিয়ে এখান থেকে আমি একটু দেখলাম যে ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কি না। আমি গুঁড়ো করা পাঁচফোড়নগুলো একটু একটু করে দিয়ে নিব, একসাথে সব দিব না, আমি একটু দিয়ে নেড়ে চেড়ে আবার দিব একটু পরে। এভাবে একটু একটু করে দিলে আচারের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে, একসাথে দিলে সেটা কিন্তু ভালোভাবে মিশতে চায় না। তো আমি একটু একটু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু আগে আচার বানাতে জানতাম না, আমার এক আত্মীয় আমাকে আচার বানানো শিখাইছে, অসংখ্য ধন্যবাদ তাকে। তো দেখেন আমি পাঁচফোড়নগুলো আবার একটু বেশি করে দিয়ে নিতেছি, দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে বানিয়ে নিব। আর বিশেষ করে আমার ছেলেরা, আমার বড় ছেলে খুব বেশি পছন্দ করে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে পর্যন্ত আচার খায় মাশাল্লাহ। আর আপনাদের ভাইয়া তো খায়ই, সেটা তো বলার কথা নাই। তো আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিতেছি। মাশাল্লাহ আচারের একদম যে ভিনেগারটা দিছি সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর সাথে যে আস্ত যে জলপাইগুলো ছিল সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে, এটা কিন্তু সময় নিয়ে করতে হবে, অনেকটা হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে, তা না হলে আচারের সুন্দর স্বাদ আসবে না এবং আচারটা বেশি দিন সংরক্ষণও করা যাবে না। তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিছি, সেগুলো আমি একটু গুঁড়ো করে নিতেছি, গুঁড়ো করে আচারে দিয়ে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি যে জিরা গুঁড়োটা এবং পাঁচফোড়নের গুঁড়োটা ছিল সেটা আমি সম্পূর্ণ দিয়ে নিতেছি, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার সুন্দর একটা পারফেক্ট আচার। শেষবার যখন পাঁচফোড়ন এবং জিরা গুঁড়ো দিছি তখন কিন্তু আর বেশিক্ষণ চুলায় রাখবো না, নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নিব। মাশাআল্লাহ আচারের কালারটা দেখেন, পারফেক্ট একটা কালার চলে আসছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, একদম পারফেক্ট, টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট ছিল। আমরা কিন্তু খিচুড়ি দিয়ে খেয়েও নিছি, যেদিন বানাইছি আচার সেই দিনই আমরা খিচুড়ি রান্না করে খেয়ে নিছি। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার এবং শেখার সুযোগ পায়। তো আমার আচারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো আচার কিন্তু এরকম কাঁচের জারে ভরে নিতে হবে, আর অবশ্যই আচারটা ঠান্ডা হওয়ার পরে কাঁচের জারে ভরবেন, গরম গরম ভরা যাবে না। আমি কিন্তু ট্যাঙ্কের বোতলগুলো ফেলিনি, ট্যাঙ্ক খাওয়ার পরে সেই বোতলগুলো রেখে দিচ্ছি, সেগুলোতেই আমি কিন্তু এখন ভরে নিতেছি। তো আমার হাতে যে আচারটা এটা কিন্তু জোনায়েদের জন্য রাখা হয়েছে, জোনায়েদের মাদ্রাসায় নিয়ে যাবে আপনাদের ভাইয়া। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।